নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে আমি একটা ব্যাটারি স্টক নিয়ে কথা বলবো। ব্যাটারি আমরা সবাই জানি যে কি কি কাজে লাগে। ব্যাটারি বিভিন্ন রকম কাজে লাগে, আর এখন তো ব্যাটারির যে চাহিদা সেটা আরও বেড়ে গেছে। যেদিন থেকে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বেড়েছে, সে গাড়ি ইলেকট্রিকে চলুক, সে গাড়ি পেট্রোল ডিজেলে চলুক, ব্যাটারি কিন্তু বাইক থেকে স্কুটি থেকে শুরু করে এখন ই রিক্সা থেকে শুরু করে টোটো অটো সব জায়গায় ব্যাটারি লাগে, বাস, ঠিক আছে, সব জায়গাতে ব্যাটারির কিন্তু ব্যবহার লক্ষ্য করা যায়। তো ব্যাটারি সব জায়গাতে লাগবে। তো আজকে যে ব্যাটারি স্টকটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে, না, আমি আমার রাজা ব্যাটারি নিয়ে কথা বলবো না। আমি কথা বলবো আর একটা ব্যাটারির তাবড়তোড় যে স্টক আছে, সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এই এক্সাইড ইন্ডাস্ট্রিজ লাস্ট কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু মার্কেটে সব মানে একটা তেহেলকা বাঁচিয়ে দিয়েছে। তো সেটার ব্যাপারে ভিডিও না বানিয়ে বন্ধুরা পারলাম না। অনেকের কাছে কোয়েশ্চেন আছে যে এক্সাইডে কি ইনভেস্ট করব, নাকি যারা ইনভেস্ট করে আর বসে আছে তারা প্রফিট বুক করে বেরিয়ে আসে। কারণ বন্ধুরা, লাস্ট এক মাসে এক্সাইড ইন্ডাস্ট্রিজ 54% রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদের, আর এক বছরে প্রায় 150% কিন্তু তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে। নট আ ম্যাটার অফ জোক, খুবই ভালো একটা রিটার্ন। এবার যদি এই কোম্পানিতে ইনভেস্ট করব কি করব না, ঠিক আছে, সেটা সম্পূর্ণ নিজস্ব পার্সোনাল ব্যাপার। আমি একটা ছোট করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেবো, আর সমঝদারও কে লিয়ে ইশারা কাফি হতা है, ঠিক আছে। কারণ দেখো বন্ধুরা, প্রথমে বলে নিই, যত দিন যাবে ব্যাটারির প্রচলন কিন্তু আরো বাড়বে কারণ রুফটপ সোলার থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু ব্যাটারি লাগবে। আর ব্যাটারি কিন্তু মানে এই এক্সাইড আর অ্যামারাজা, এরা দুজনাই কিন্তু মার্কেটে কিন্তু সব থেকে বড় ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দুটোই শেয়ার মার্কেটে লিস্টেড আছে। তো এক্সাইড ইন্ডাস্ট্রি নিয়ে কেন আমি আলোচনা করছি, কারণ হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ এই লাস্ট এক মাসে এরকম রকেট হয়ে যাওয়ার পিছনে কারণ আছে। এক্সাইড ইন্ডাস্ট্রিজ কিয়া, যে গাড়ি কোম্পানি আছে কিয়া মোটরস, আর হচ্ছে হুন্ডাই, দুটোই হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, বৈদেশিক কোম্পানি। এবং এই বৈদেশিক দুটো কোম্পানির সাথে কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রিজ কিন্তু চুক্তি হয়েছে যে তাদের যে লোকাল যে ব্যাটারি যে রিকোয়ারমেন্ট, সেটা এই এক্সাইড ইন্ডাস্ট্রি তাদের যে চাহিদা সেটা মেটাবে। তো সেই খবর মার্কেটে আসার পর থেকে কিন্তু মার্কেটে এক্সাইড ইন্ডাস্ট্রি কিন্তু রকেটের মতো উপরের দিকে যাচ্ছে। তো কালকেও মোটামুটি যা দেখলাম প্রায় 9 থেকে 10% মতো এক্সাইড ইন্ডাস্ট্রিজ বেড়েছিল, এবং লাস্ট এক মাস ধরে এই সিলসিলা জারি আছে। তো এক্সাইড ইন্ডাস্ট্রিজ যে আমি ছোট করে যে ফান্ডামেন্টালটা আমি করব সেটা প্রথমে বলে দিই। এক্সাইড ইন্ডাস্ট্রিজ মার্কেট ক্যাপিটাল হচ্ছে 39,083 কোটি টাকা, আর কারেন্ট প্রাইস চলছে 460 টাকা, কারেন্ট পি চলছে 44। এবং বন্ধুরা, সব থেকে যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে 52 উইক লো, মানে লাস্ট এক বছর সব থেকে লো ছিল 156 তে ট্রেড করেছিল। আর বর্তমানে যে 52 হাই 471, মানে 186 থেকে 471-এর একটা লম্বা রেসে কিন্তু দৌড়েছে এই এক্সাইড ইন্ডাস্ট্রিজ। কোম্পানির একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে কোম্পানি কিন্তু অলমোস্ট ডেট ফ্রি, মানে ধার দেনা মুক্ত প্রায়। কিন্তু কোম্পানির যেটা একটা মানে নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে পুয়ার সেলস গ্রোথ। লাস্ট 5 বছরে যে সেলস গ্রোথ আছে না, সেটা খুবই পুয়ার। 3.32% সিএজিআর হিসেবে কিন্তু তার সেলস গ্রোথ, সেটা খুবই পুয়ার। সেলস গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয়। এবং কোম্পানির যদি আমি সেলস রিপোর্টের দিকে যদি দেখি, যে জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি সেলস রিপোর্ট কি ছিল, জুন কোয়ার্টারে কোম্পানি সেল করেছিল 4,245 কোটি টাকা, সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানির সেল হয়েছিল 4,372 কোটি টাকা, এবং ডিসেম্বর কোয়ার্টারে সেটা কমে 3,980 কোটি টাকা। দেখো, আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটা কোম্পানিতে থাকে, তার মানে কোম্পানি খারাপ হয়ে যায় না। আচ্ছা, প্রফিটের দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে হচ্ছে জুন কোয়ার্টারে 224 কোটি টাকা নেট প্রফিট ছিল, সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 270 কোটি টাকা, আর ডিসেম্বর কোয়ার্টারে সেটা কমে গিয়ে দাঁড়ায় 203 কোটি টাকা। আর একটা বন্ধুরা তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এটা ডিসেম্বর কোয়ার্টারের আমি অবধি বললাম, মার্চ কোয়ার্টারের কিন্তু রেজাল্ট বেরোবে, সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। তারিখ হচ্ছে 30শে এপ্রিল। 30শে এপ্রিল কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রিজের রেজাল্ট, কোয়ার্টারলি রেজাল্ট আউট হবে, এবং তার উপরেও কিন্তু শেয়ার প্রাইসের আপস অ্যান্ড ডাউনসের কিন্তু অনেক কিছু নির্ভর করবে। যদি খারাপ হয় কোয়ার্টারলি রেজাল্ট, যদি সেলস গ্রোথ বা প্রফিট রেশিও যদি খারাপ হয়, তাহলে কিন্তু
আবার প্রাইস কিন্তু নিচের দিকে যাবে। তো আমি মনে করি পার্সোনালি, যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চাও এক্সাইড ইন্ডাস্ট্রিজতে, তাহলে কোয়ার্টারলি রেজাল্ট দেখে বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করা উচিত। কারণ হচ্ছে দেখো, শেয়ারের প্রাইস কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে এবং অনেকটাই উপরে চলে গেছে। তো সেই জায়গা থেকে যদি আমি পি দেখি, পিও প্রায় 44, মানে একটু ওভার প্রাইসও হয়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে এটা কারেকশন হবে, ওয়েট করা উচিত, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাওয়া উচিত। তেজ দেখে কিন্তু আবার লাফিয়ে পড়া উচিত না, ঠিক আছে। কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে 30শে এপ্রিল, সেই কোয়ার্টারলি রেজাল্ট ভালো না খারাপ সেই সব দিক দেখে ইনভেস্ট করলেও করতে পারো। যদি খারাপ হয় তাহলে ভেবে চিন্তে করো, আর যদি ভালো হয় সেটাও ভেবে চিন্তে করো, সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। কোম্পানি ক্যাশ ফ্লো কিন্তু খুবই নেগেটিভ জায়গায় আছে। 2021-এর মার্চ মাসে কোম্পানির কাছে ক্যাশ ফ্লো ছিল প্রায় 11 কোটি টাকার মতো। 2022-এ সেটা কমে গিয়ে -45 করোড় হয়ে গেছে, এবং 2023-এ আরো মাইনাস হয়েছে -61। মানে ক্যাশ কোম্পানির কাছে একদমই নেই, ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভে আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা খুবই বড় নেগেটিভ পয়েন্ট এক্সাইড ইন্ডাস্ট্রিজের জন্য, এবং যারা ইনভেস্ট করবে বলে ভাবছো সেটাও দেখা উচিত। এবং এখন যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে যদি দেখি, তাহলে প্রোমোটার হোল্ডিং আছে বন্ধুরা 45.99%, প্রায় 46%-এর কাছাকাছি। এফআইআই হোল্ডিংও ভালো আছে 12.94%, এবং ডিআইআই হোল্ডিং আছে 19.24%। পাবলিকের কাছেও আছে স্টেক, সেটা হচ্ছে 21.82%। তো এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। পাবলিকের কাছে খুব একটা বেশি নেই, বাট 21% মানে ভালো আছে, ভালো। অন্যান্য যেসব শেয়ারগুলোতে দেখি কোনো 30-35, সেই তুলনায় কিন্তু এটা একটু কম আছে। তো যদি ইনভেস্টমেন্ট করো তাহলে ভেবে চিন্তে করো, কারণ এই কোম্পানিতে কিন্তু যারা বিশেষজ্ঞ আছে তারা কিন্তু খুব বুলিশ একটা ধারণা দিয়েছে যে আগামী দিনে কিন্তু এই কোম্পানির ফিউচার খুব ব্রাইট। তবে হ্যাঁ বন্ধুরা, আমার এই কথা শুনে কিন্তু আবার কেউ ঝাঁপিয়ে পড়ো না ইনভেস্টমেন্টের জন্য, কারণ আমি কিন্তু কাউকে স্টক বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। আমার মনে হচ্ছে কোম্পানিটা ভালো ইন ফিউচার করতে পারে, তাই কিন্তু আমি আমার পার্সোনাল মতামত এখানে রাখছি। এবং ইনভেস্ট করার আগে নিজস্ব বিচার বুদ্ধি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিজে করে নেবে, এবং নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতামত অবশ্যই নিয়ে নেবে। তো বন্ধুরা, এই ছিল ছোট করে আমি এক্সাইড ইন্ডাস্ট্রিজের একটা মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করলাম। আর সেকেন্ড থিং হচ্ছে 30শে এপ্রিল তার কোয়ার্টারলি রেজাল্ট আউট হবে, সেখানে ভালো হবে না খারাপ হবে তার উপরেও কিন্তু শেয়ারের প্রাইসের আপস অ্যান্ড ডাউনসের ব্যাপার থাকবে। বুঝে শুনে ইনভেস্ট করো। আর হুন্ডা এবং কিয়া এগুলো কিন্তু খুব বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি প্যাসেঞ্জার ভেহিকেলসের দিকে, ঠিক আছে। তো এই কোম্পানিগুলো যখন এক্সাইড ইন্ডাস্ট্রির সাথে মানে একটা টাই আপ করেছে লোকাল ব্যাটারির চাহিদা পূরণ করার জন্য, তো সেই জায়গায় এটা একটা কোম্পানির যারা ইনভেস্টার তাদের জন্য খুবই ভালো একটা খবর। এবং ইন ফিউচার এই কোম্পানির কিন্তু রেভিনিউ এবং সেলস এবং তার প্রফিট মার্জিন দুটোই কিন্তু ইনক্রিজ করে। কারণ যখন কোনো বৈদেশিক কোম্পানি কোনো একটা ইন্ডিয়ান কোম্পানির উপর ইনভেস্টমেন্ট করে বা ইন্ডিয়ান কোম্পানির উপর তাদের বিশ্বাস জাহির করে, সেই ক্ষেত্রে সেই কোম্পানির কিন্তু ভবিষ্যৎ খুবই ভালো হয় বলে আমি মনে করি। এবং যারা ইনভেস্টার তাদের পক্ষেও, ইনভেস্টমেন্টের পক্ষেও কিন্তু খুব একটা ভালো একটা দিক। ঠিক গেল বন্ধুরা আমার এক্সাইড ব্যাটারিজের একটা ছোট করে অ্যানালিসিস, তার ফান্ডামেন্টাল এবং ফিনান্সিয়ালও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক এবং কমেন্ট করে জানিও। আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দাও, যাতে আগামী নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই চলে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।